ওকে, তো আমাদের এই ম্যাথের অ্যান্সার আছে এটাই, এটা অ্যান্সার ঠিক আছে। পরে এরপর আমাদের 13 নম্বর একটা ম্যাথ আছে। এই যে আমরা তো এর আগে করলাম 12 নম্বর, এই ম্যাথটা 12 নম্বর, এরপরে 14 নম্বর। তো এরপরে 13 নম্বর একটা ম্যাথ আছে, ওইটা আমাদের লাগবে না, জন্য ওইটা নিয়ে আসেনি। আচ্ছা, আমরা এটা থেকে শুরু করি। এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমীকরণের মূলদের এত হলে প্রমাণ করে যে এত এত। ওকে, এটা আমাদের অনেক জায়গায় আসছে। তাহলে এখানে আলফা প্লাস বিটা, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর এখানে আলফা বিটা, আর এটা হচ্ছে সি বাই এ। এখন আমাদের যেটা বের করতে বলছে, প্রমাণ করতে হবে যে এইটা সমান এইটা। এটা কিভাবে প্রমাণ করবে? আচ্ছা, আমাদের যেটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া, এখানে এ আলফা প্লাস বি আছে, আর এ বিটা প্লাস বি আছে। আচ্ছা, তাহলে আমাদের এ আলফা প্লাস বি অথবা এ বিটা প্লাস বি এগুলার মান বের করতে হবে আর কি। তাহলে আমরা এ আলফা প্লাস বি, এটা কিভাবে বের করবো? এ আলফা প্লাস বি। আচ্ছা, এখন এখানে আমাদের যে প্রদত্ত সমীকরণ আছে দেখো, এইখানে আছে প্রদত্ত সমীকরণের একটি মূল আলফা। তাহলে এখানে এই যে আলফা, আমরা এই সমীকরণটাকে অবশ্যই বসাইতে পারবো, কারণ এই যে সমাধান বা মূল দ্বারা তো সমীকরণগুলো সিদ্ধ হয়। তাহলে আমরা কি লিখতে পারবো? এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা এটা অবশ্যই লিখতে পারি। তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস সি। তাহলে এটা কি হবে? আমরা যদি এখান থেকে আলফা কমন নেই, তাহলে এখানে থাকে এ আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। তাহলে এখানে এ আলফা প্লাস বি এর মান এটা কি হবে? মাইনাস সি ডিভাইড বাই আলফা। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি এখানে এই যে এই সমীকরণের বিটাও কিন্তু একটা সমাধান, তো আমরা যদি আলফার জায়গায় বিটা বসাই, তাহলে এটা এখানে কি হবে? এ বিটা প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি ডিভাইড বাই বিটা হবে। জাস্ট আলফার জায়গায় জাস্ট বিটা বসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এই দুইটার মান এখানে পেয়ে গেলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা বলছে, এ আলফা প্লাস বি ইনভার্স টু এ বিটা প্লাস বি ইনভার্স টু। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা চাইলে একবারে দুই তিনটে লাইন স্কিপ করতে পারি আর কি। এটা কিভাবে একটু শোনো। এই যে ইনভার্স টু বলতে কি, 1 ডিভাইড বাই এটার উপর স্কোয়ার। ওকে, তো এখন 1 ডিভাইড বাই এটার উপর স্কোয়ার, তাহলে এখানে আমাদের কি হবে? 1 ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই আলফা স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই সি স্কোয়ার ডিভাইড বাই বিটা স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে লাইনে আমরা আমরা যদি এখানে 1 ডিভাইড বাই সি স্কোয়ার বাই আলফা স্কোয়ার, তো আমরা যদি এটা পরের লাইনে আবার যদি উল্টাই দেই, এখানে আলফা স্কোয়ার যাবে উপরে, সি স্কোয়ার আসবে নিচে,
এই বিটা স্কোয়ার যাবে উপরে, সি স্কোয়ার আসবে নিচে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো ওই পরীক্ষায় এত শর্টকাটে লেখার দরকার নাই, পরীক্ষায় স্টেপ বাই স্টেপ লিখবা। তাহলে এখানে সি স্কোয়ার, তাহলে আমাদের এইখানে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আমরা যদি একবারে সূত্রে ভাঙাই লিখি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, তাহলে এখানে হচ্ছে সি স্কোয়ার। তা আর হচ্ছে যে আলফা প্লাস বিটার মান হচ্ছে, তাহলে এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু সি বাই এ। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখন তুমি যদি এখানে লসাগু করো তাহলে এখানে আসবে বি স্কোয়ার, যে টু সি এর সাথে একটা এ গিয়ে গুণ হবে টু এ সি, আর এখানে নিচে যে ভাগ আকারে এ স্কোয়ার থাকবে ওইটা নিচে এসে গুণ হবে, তাহলে হবে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। বুঝছো আশা করি। তো এই ম্যাথটা কিন্তু ভর্তি পরীক্ষাতে আসছে, তো ভর্তি পরীক্ষাতে তুমি কিন্তু ওই যে প্রতিটা স্টেপ বা তোমার লসাগু ভেঙে ভেঙে লেখার জায়গা কিন্তু নাই, তো এইভাবে শর্টকাটে মনে মনে করতে হবে আর কি। আর এইচএসসি তে আসলে সমস্যা নাই, তখন তো অনেক স্পেস আছে, বাট এই যেগুলো মেইনলি ভর্তি পরীক্ষাতে আসছে, তো তখন কিন্তু এইভাবে লাইন অনেক স্কিপ করে লিখতে হয়। তো যত লাইন স্কিপ করতে পারবা ভর্তি পরীক্ষা অত অ্যাডভান্টেজ পাবো আর কি। আচ্ছা, এটাও সেম, জাস্ট এখানে আমাদের স্কোয়ার ছিল, এখানে কিউব আছে, তো আমরা এখানে বাকি গুলা লিখবো না। তাহলে আমরা এই যে আগের ম্যাথ থেকে এ আলফা প্লাস বি এর মান পাইছিলাম সি মাইনাস সি ডিভাইড বাই আলফা, আর এ বিটা প্লাস বি এর মান কি পাইছিলাম মাইনাস সি ডিভাইড বাই বিটা। তো এখন আমরা এগুলা এখানে ডিরেক্ট বসাবো। এখন দেখো, ওই যে এখন আমরা যদি এখানে একবারে যদি স্কিপ করে যাই অনেকগুলো লাইন, তাহলে এখানে কি হবে, ওয়ান ডিভাইড বাই সি কিউব বাই আলফা কিউব। তো এটা যদি পরের লাইনে আবার যদি উল্টাই দেই, তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে কিউব থাকলে কিন্তু মাইনাস চলে যাবে না, মাইনাস থাকবেই। তাহলে আলফা কিউব যাবে উপরে, সি কিউব আসবে নিচে, আবারও মাইনাস, বিটা কিউব যাবে উপরে, সি কিউব আসবে নিচে। এটা তো এখন এ, বুঝছো আশা করি। তাহলে আমরা যদি একবারে মাইনাসটা সামনে নেই, তাহলে এখানে হচ্ছে যে আমাদের সি কিউব, আর উপরে থাকবে আলফা কিউব প্লাস বিটা কিউব, সূত্র ভাঙাই দিলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র। তাহলে এখানে মাইনাস, এইখানে সি কিউব। আচ্ছা, এখানে আলফা প্লাস বিটার মাসে মাইনাস বি ডিভাইড বাই এ, তাহলে এটা হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস থ্রি, এটা হচ্ছে সি ডিভাইড বাই এ, আর এটা হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ। এখন এইখানে এখানে খেয়াল করো, সামনে একটা মাইনাস, এইখানে সি কিউব, তাহলে আমরা যদি উপরে লসাগু করি, এইখানে থাকবে মাইনাস বি কিউব, এইখানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে যেহেতু লসাগু এ কিউব, তাহলে একটা এ গিয়ে গুণ হবে, মাইনাস সেভেন প্লাস থ্রি এ বি সি, আর এখানে লসাগু যে হরটা আমাদের এ কিউব, ওইটা নিচে এসে গুণ হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তারপরে এখানে যে বাইরে যে মাইনাসটা আছে, এই মাইনাস দ্বারা আমরা যদি গুণ করে দেই, তাহলে বি কিউব মাইনাস থ্রি এ বি সি, আর এটা হচ্ছে এ কিউব সি কিউব। ওকে, তো এখন দেখো, তুমি যদি এখানে লাইন স্কিপ করতে পারো তাহলে তোমার এটা তিন চার লাইনই শেষ, আর তুমি যদি প্রতিটা লাইন ভেঙে ভেঙে লিখতে চাও, এখানে আট নয় লাইন লেগে যাবে। তো এত টাইমও নাই, এবং তোমার জায়গাও নাই ভর্তি পরীক্ষা।
আর এটা তো বোর্ডে আসছে, তো বোর্ডে আসলে সমস্যা নেই। ওকে। এখন এইসব জিনিস আছে যে তোমার মানে বাসায় প্র্যাকটিস করার জিনিস আর কি, মানে এগুলো তুমি একবারে পরীক্ষার হলে গিয়ে যদি এগুলা অ্যাপ্লাই করতে চাও যে লাইন স্পিড করবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তো এগুলো অনেক অনেক প্র্যাকটিস করতে করতে যখন তুমি একদম ফুল কনফিডেন্ট থাকবে যে না এভাবে করলে আমার হবে, তখন তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারো। আর না হলে স্টেপ বাই স্টেপ করাই বেটার আর কি। আচ্ছা, এই যে আমাদের এই যে আমরা প্রথম ক্লাসগুলোতে পড়ছিলাম যে একটা একটা সমীকরণের যদি একটা মূল জটিল হয়, তাহলে আ- এর আর একটা মূল কি হবে বলো তো? এর অনুবন্ধী হবে। এইটার অনুবন্ধী হবে। ওকে। আচ্ছা দাঁড়াও, এখানে আমাদের কিছু এখানে মিসিং আছে। বাস্তব সহগ বিশিষ্ট না। ওকে, তাহলে এখানে আমাদের নাম্বারের এখানে কোন সমীকরণের একটা মূল আইবি হলে এটার অপর মূল এটা হচ্ছে a+ib। ওকে, তাহলে আমাদের এইখানে সমীকরণ ওকে, তাহলে আমাদের সমীকরণ হবে x² মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে হচ্ছে 2ax, আর এটা হচ্ছে আমাদের a+b ইন্টু a−b। তাহলে এটা কিসের সূত্র? a² মাইনাস b²। তাহলে এখানে আমাদের a² মাইনাস b² ইন্টু i²। i² আমার -1, তাহলে ওইটা -1 প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে a² প্লাস b²। বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. তো এখন এই যে আচ্ছা, এখন কি আমাদের এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে? হুম। না, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। আচ্ছা, এটা ক্যালকুলেটরে বের করা যায়, এটা এই যে জটিল সংখ্যা এটা জানি কোথায়। আচ্ছা, আমারই তো মনে নেই। উম, আচ্ছা ধরো, আচ্ছা এখানে এই যে মেনুতে গিয়ে এখানে এই জটিল সংখ্যার আই একটা ইয়ে আছে, তো কমপ্লেক্স নাম্বারের ইয়ে আছে, এটা দেখো তো ক্যালকুলেটরে পাওয়া কিনা। এর মান কি? 2/13 - 3/13i। আচ্ছা দাঁড়ো, আমি একটু চেক করি। তাহলে এটা হচ্ছে 1 2 + 3। হ্যাঁ, এটা হচ্ছে 2/13 মাইনাস 3/13i। ওকে। এখন এটা কিন্তু ওই পরীক্ষায় ডিরেক্ট লেখা যাবে না, এটা কিভাবে বের করবা?
এর অনুবন্ধী দ্বারা উভয় দিকে গুণ করা লাগবে। হ্যাঁ, এটা অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করলে এটা চলে আসবে। ওকে। আচ্ছা, তো এখন এই যে আমাদের তাহলে একটা মূল হচ্ছে এইটা, তাহলে অপর মূল। তাহলে আমরা এখানে নির্ণয় সমীকরণ x² মাইনাস, আমরা যদি এখানে যোগফল এই যে এখানে লিখি, তাহলে এখানে খেয়াল করে যে আই আই এখান থেকে চলে যাবে আর কি। তাহলে এখানে আমাদের কি থাকবে, এখানে দুইটা 2/13 থাকবে এক্স। আর আমরা যদি গুণফল এইখানে লিখি, তাহলে এখানে কি হবে বলতো, 2² বাই 13 স্কোয়ার। এখানে একটা মাইনাস থাকবে, আবার আই স্কোয়ারে মাইনাস ওখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে 3² বাই 13 স্কোয়ার। এটা বুঝছো? মানে এ হ্যাঁ, স্কোয়ার বুঝছি। প্লাস বি স্কোয়ার হবে আর কি, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে x² মাইনাস 4/13 এক্স। আর এইখানে আমাদের 13 স্কোয়ার হচ্ছে 169, তাহলে এখানে লসাগু 169ই থাকবে। উপরে 4 আর 9 মিলে 13। আচ্ছা, তাহলে আমরা যদি এর পরে লসাগু করি, দেখো এখানে 13 ডিভাইড বাই 169, তাহলে এটা 1/13 হবে না, 13 স্কোয়ার না? হ্যাঁ, তাই তো। তাহলে এটা আমাদের এখানে নিচে এখানে হবে 1/13, তাহলে লসাগু করলে এখানে 13 এসে গুণ হবে -4x, আর এখানে থাকবে 1। এটা আশা করি বুঝছো। আচ্ছা, আমাদের সি নাম্বার হচ্ছে যে এইটাকে কিভাবে লেখা যায়। তো একটা মূল এইটা, তাহলে সমীকরণটা বের করবা। তারপর ডি নাম্বার কই, ডি নাম্বার, এটা হোমওয়ার্ক। ই নাম্বার, এইটা হোমওয়ার্ক। এফ নাম্বার আমাদের এখানে কি বলছে, একটা মূল হচ্ছে 3√/2i ইনভার্স। তাহলে এটা হচ্ছে 1/3√/2i। আচ্ছা, এটাকে তো অনুবন্ধী দ্বারা এই গুণ করবো। আমরা এটা যদি ডিরেক্ট ক্যালকুলেটরে বের করি, তো এটা হচ্ছে 3/11 -√2/11 আই। আচ্ছা, এখন এই যে এখন বাকি কাজটা করতে পারবে না, সেম তো ওগুলো। হ্যাঁ, পারবো। ওকে, তো এটাও করে নিও, এগুলো সহজ সবগুলোই। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত। এগুলো হোমওয়ার্ক দেওয়া উচিত, এই টাইপের ম্যাথ আমরা কালকে করছিলাম ওইভাবে।
এর মূলদয় আমাদের বলছে আলফা বিটা। তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি, আলফা বিটা সমান হচ্ছে সি। তাহলে এখন আমাদের যেটা বলছে যে তাহলে এখানে আমরা যদি যোগফল বের করি, এগুলো তো সহজ একদম। So, দাঁড়াও, ফল আসছে একটা। আচ্ছা, তো এখন এই পর্যন্ত তো এগুলো বুঝছো। কালকে আমরা এগুলো অনেক ম্যাথে এগুলো করছিলাম। আচ্ছা, তাহলে এখানে এটা কি আসে? মাইনাস বি প্লাস মাইনাস বি ডিভাইড বাই সি। তাহলে এখানে সি, এখানে থেকে মাইনাস বি সি, আর এখানে মাইনাস বি। ওকে। আর এখানে আমাদের গুণফল, এটা কি হবে? আলফা বিটা ওয়ান ওয়ান। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সি প্লাস টু ওয়ান ডিভাইড বাই সি। তাহলে এখানে সি নিলে এখানে সি স্কোয়ার, এখানে টু সি, এইখানে ওয়ান, তাহলে এটা হচ্ছে সি প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইড বাই সি। তাহলে সমীকরণ আমাদের কি হবে? এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখো এখানে আমাদের যোগফলে কিন্তু ওই দুইটার সামনে মাইনাস আছে না, তো আমরা যদি ওইখানে ওইখান থেকে মাইনাস কমন নিই, তো ওই মাইনাস আর সূত্রে মাইনাস নিলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকে বিসি প্লাস বি, নিচে সি ইন্টু এক্স প্লাস গুণফল ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে সি এসে গুণ হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে।
আচ্ছা, এত সমীকরণের মধ্যে আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে এটা করবা। এর অ্যান্সার লিখে দিচ্ছি, এটার অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x+3। এটা একদমই সহজ। এই কালকে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করলে এটা এমনিতেই পারা উচিত। এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা তো আরো সহজ। এগুলোর ম্যাথ তো আমরা করেই আসলাম। তো একটা মূল যদি এটা হয়, আর একটা মূল হবে 2 - 2√3i। আচ্ছা, এখন যদি আলফা বিটা অসমান হয় অথচ আলফা স্কোয়ার সমান এত এবং বিটা স্কোয়ার সমান এত হয়, তবে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আলফা বিটা অসমান অথচ আলফা স্কোয়ার সমান হতে। আচ্ছা, এখানে আমাদের একটু একটু চিন্তা করতে হবে আর কি। দেখো, এইগুলা কিন্তু সমীকরণ, এই যে এইটা আর এইটা, এইগুলা কিন্তু আমাদের সমীকরণ না। আলফা বিটা কিন্তু সমাধান। তো এখানে আমাদের যে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5α - 3, তারপর বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5β - 3। আলফা বিটা হচ্ছে আমাদের কোন একটা সমীকরণের সমাধান। আচ্ছা, তো আমরা যদি ধরে নেই যে আলফা বিটা একটা সমীকরণের সমাধান, তাহলে ওই সমীকরণটা এখান থেকে কি হবে বলতো? x² ইজ ইকুয়াল টু 5x - 3। এই সমীকরণের সমাধান যদি আলফা বিটা হয়, তাহলে আমরা এটা লিখতে পারবো এবং এটা লিখতে পারবো। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে আমাদের এখানে সমীকরণটা কি হবে মেইনলি? সমীকরণটা হচ্ছে এটা, x² ইজ ইকুয়াল টু 5x - 3। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সুতরাং আলফা বিটা হলো x² - 5x+3। এত সমীকরণের দুটি দুটি সমাধান। ওকে, তাহলে এখন আমাদের এটা বের করতে বলছে। যে তাহলে যোগফল, এই টাইপের একটা ম্যাথ আমরা কালকে তো করছিলাম। আচ্ছা, এখানে হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে আছে আলফা প্লাস
বিটা স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হচ্ছে 25 - 6 19 ডিভাইড বাই 3। তাহলে সমীকরণ তাহলে আমাদের সমীকরণ হবে এটা। ওকে। আচ্ছা, এরপরে বলছে যে এক্স স্কোয়ার সমীকরণের মূল দিয়ে আলফা বিটা হলে এ এবং বি মূলদ এবং বাস্তব শর্তাধীনে আলফা প্লাস বিটা প্লাস, আচ্ছা এখন এখানে খেয়াল করো, এইখানে নির্ণয় সমীকরণের একটি মূল হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আরেকটা মূল কি হবে বলো তো? এটা বলো। এটা আমাদের এই যে এটা জটিল সংখ্যার ফরম্যাটই থাকুক অথবা এরকম, তো মাঝখানে যদি রুট ওভার থাকে তাহলে এই একটা মূল এইটা হলে আরেকটা মূল এইটার অনুবন্ধী হবে। তো এইটার অনুবন্ধী আমরা কিভাবে লিখবো? আলফা প্লাস বিটা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এই দুইটা কিন্তু পরস্পরের অনুবন্ধী, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো তাহলে আমরা এখান থেকে দুইটা মূল এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা দেখো, এই দুইটা যোগফল কি হবে? এই যে রুট ওভারটা চলে যাবে, তাহলে 2 আলফা প্লাস বিটা হবে। আচ্ছা এখানে 2, আর এইখানে আমাদের একটা জিনিস লিখি নাই, এটা হচ্ছে যে আমাদের যে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এর মধ্যে আলফা বিটা, তাহলে এই জায়গা থেকে আলফা প্লাস বিটা এর মান এখান থেকে কত আসে? -b/a। আর এইটার গুণফল কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এটার উপর স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতে রুট ওভারের উপর স্কোয়ার, তাহলে এরকম হবে। আচ্ছা এখান থেকে খেয়াল করো, তাহলে আমাদের এই যে আমরা যদি প্রথম থেকে সূত্রে ভাঙাই দেই তাহলে এখান থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 2 আলফা বিটা। তাহলে 2, আর এখানে আমাদের এই যে প্রদত্ত সমীকরণ থেকে আলফা ইন্টু বিটার মান কি হবে? এ ডিভাইড বাই এ মানে 1, অর্থাৎ 2। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে আমাদের সমীকরণটা কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 7 প্লাস 2b/a এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লসাগু করলে এ এসে এখানে গুণ হবে, তারপর 2bx, আবার এ এসে 2 এর সাথে গুণ হবে, ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। এগুলো একদমই সহজ, এই বহুপদী চ্যাপ্টারের ম্যাথগুলো। আচ্ছা এরপরে
8 x⁴ minus 2 x³ minus 27 x²।